টাকা পয়সা দ্বন্দ্বলতা আপনি ব্যাংকে জমাতে পারবেন, কিন্তু ভাই এই যে ঘোরার ভিতরে যে একটা শান্তি ভাই, এই শান্তি ভাই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর টাকা দিয়ে মানে টাকা দিয়ে ঘুরতে হয়, ঘুরতে টাকা লাগে, কিন্তু কত টাকা লাগে ঘুরতে? বেশি টাকা লাগে না ভাই। একটা সময় আপনার টাকা হবে কিন্তু আপনি ঘোরার সময় পাবেন না। যখন ঘোরার সময় পাবেন তখন টাকা থাকবে না, টাকা ম্যানেজ করেই আপনাকে ঘুরতে হবে। জায়গাটা দেখেন, পুরা অস্থির একটা জিনিস, অস্থির একটা ভিউ। ওপর থেকে রাস্তাটা দেখা যাচ্ছে একদম নামতেছে। এই পাহাড় থেকে নামার সময় কান কুন সব বন্ধ হয়ে যাবে বলা যায়। এই যে থানচি বাজারটা, এই যে বিজিবি ক্যাম্প, যেটা এ হচ্ছে এদিক কোন দিক যাব? আচ্ছা, আমরা এটা হচ্ছে ক্যাম্প। আমরা যেহেতু থানচি ঢুকবো না, থানচির আগেই আলীকদমের রাস্তায় চলে যাব। আলীকদমের রাস্তাটা হয়তো আরো সামনে। কয়টা বাজে? টাইম কইরে ভাই, 1:39। সময় হাতে নাই, সময় হাতে নাই। আমাদের যেতে হবে কক্সে। তার মানে হচ্ছে আমরা তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, যত দ্রুত বের হওয়া যায়। কক্সে যেতে যেতে রাত্রে হলে, মানে রাতের আগেই যদি আমরা ঢাকা কক্সের হাইওয়েতে চলে যাই, চকরিয়া চলে যেতে পারি, তাহলে তার কোনো সমস্যাই নেই। পাহাড়ে সবচাইতে ভালো চলে হচ্ছে ড্রাম ব্রেক। কোনো ঝামেলা নাই, যেমনি খুশি এমনি চালাও, ব্রেকিংয়ের কোনো ঝামেলা নাই। আর এই ডিস্ক ব্রেক হচ্ছে ডিস্ক হিট হয়ে গেলে ব্রেক অয়েল ঝামেলা করে, ব্রেক ল্যাগ করে। এই খালে তো এই পানিই নেই, এখন তো বৃষ্টি নেই, এই জন্য পানি নেই। ভাই এদিকে আলীকদম, এদিকে এদিকে আলীকদম, এদিকে না ভাইয়া? ও আচ্ছা ভাই, রনি ভাই কইছে যে এনে থাকতে। রনি ভাই কইছে যে যেন 3 রাস্তার মোড় পাও খারাই যেও, আর যাইও না। এই যে আয় পড়ছে। এখান থেকে বান্দরবন উঠে গেছে কত কিলো? এদিকে হচ্ছে থানচি 07, থানচি হচ্ছে এদিকে, বান্দরবন, থানচি, আলীকদম, কক্সবাজার। কোন দিক যাবেন আপনার চয়েস। তো আমরা আলীকদমের দিকে চলে যাই। বন্ধু কি খারাপ দেখেছো?
2 নাম্বার গিয়ারেই বেস্ট। আলীকদম 31 কিলোমিটার। আমরা আলীকদম 31 কটা 2টা বেজে গেছে, 3টা 4টা 5টা 6টা 4 ঘন্টার ভিতর আমাদের এখান থেকে বের হতে হবে। 4 ঘন্টার ভিতর আমাদের ঘোরাঘুরি শেষ করে বের হতে হবে। টানো মামা টানো টানো। রনি ভাইয়ের আসলে গাড়ির সমস্যা, যার কারণে রনি ভাই টানতে পারতেছে না, বলে লাভ নাই। রাস্তার দুপাশে প্রচুর তোকমা গাছ। তোকমা মনে হয় সবাই চিনেন, একটু এই অনেকে শরবতের সাথে গোলায় খায়। এগুলি এক ধরনের জঙ্গলের গাছই, তোকমা চাষ হয় না আমি যতটুকু জানি। পরিমাণ ঢাল যে এখানে আসলে দাঁড়ানো ঠিক না। আমি একটু দাঁড়াইছি, এদিকে একটু স্পেস আছে দাঁড়ানোর, চার্জার লাগাই নেই। ক্লাস ধরে বাইকে ওঠা যাবে না। এই যে আমি এখন ঢালের ভিতরে উঠতেছি, আমি ক্লাস ধরলাম না, শুধু হ্যান্ডেলটা ধরে বাইকে উঠলাম। অনেক সময় ক্লাস ধরে বাইকে ওঠে এবং ওঠেই প্রথমত আপনি সুইচ অন করবেন, স্ট্যান্ড উঠাবেন, ব্রেক শক্তমতো ধরে ক্লাস ধরে স্টার্ট দিয়ে বাস। ব্রেক ধরে রেখে আপনাকে পিক আপ দিতে হবে, এরপর আপনাকে গাড়ি সামনের দিকে উঠাতে হবে। যেতে 2 নাম্বার গিয়ার উঠতেছে না, 1 নাম্বার গিয়ার দিতে হবে। অনেক খাড়া এটা, অনেক। এ হচ্ছে মিরিঞ্জাবেলির রাস্তা, আলীকদম মিরিঞ্জাবেলি রাস্তাটা। ও রাস্তা দেখেন কি পরিমাণ খাড়া, কি পরিমাণ। দূর থেকে যে খাড়া পাহাড়গুলি দেখেছিলাম, সেই খাড়া পাহাড়গুলি হচ্ছে এই পাহাড়গুলি। আমরা এখন এই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, এই উঁচা পাহাড়ের মাঝখান দিয়ে। মোবাইল পকেটে রাখছি, ঠিক আছে। 2 নাম্বার গিয়ারে শিফট করে নেই, কারণ 3 নাম্বার গিয়ারে এখানে উঠবে না। 2 নাম্বার 1 নাম্বার গিয়ারেই আপনাকে ম্যাক্সিমাম এই রাস্তাগুলি উঠতে হবে। এখানে যদিও গাড়ি কম, উল্টা দিক থেকে গাড়ি খুব কম আসে। ওই দেখেন ভাই, আরো কত উঠতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক উঠতে হবে, অনেক। 3 নাম্বার গিয়ার খাবেই না বাবা। এমন খারাপ পাহাড়ে আসলে আপনি অবশ্যই ট্যাঙ্ক ফুল করে আসবেন, কেননা যদি ট্যাঙ্ক ফাঁকা থাকে তাহলে আপনার স্পিড ড্রপ করবে। যখন এটা লড়বে চড়বে, একদিক থেকে ফুয়েল পাম্প পাবে, আরেক দিক থেকে ফুয়েল পাবে না। এই সমস্যাটা হয়ে যাবে। দুই নাম্বার গিয়ারে আপনি উঠবেন। বাইক আপনাকে যতই বাপ ডাকুক, বাইক যতই কান্নাকাটি করুক, লাভ নাই। এমন রাস্তা আসলে আবার 3 নাম্বার গিয়ার দিয়ে দিবেন, শেষ। বাইকও শান্তি, আপনিও শান্তি। ও আল্লাহ, কি উপরে উঠলাম। বিশাল খাড়া, অনেক খাড়া রাস্তা। গান বন্ধ হয়ে গেছে, গান থেকে ফটফট আওয়াজ হচ্ছে কানে। আমার মনে হয় যেন বাইকের সাউন্ড আমি পাচ্ছি না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, পরে বুঝতে পারবো আর কি এডিটিংয়ের সময় যে সাউন্ড আছে নাকি নাই।
কাউকে যদি বলা হয় নিচ থেকে উপরে হেঁটে আসতে, শেষ, জীবন নাই হয়ে যাব। আমার মনে হয় জীবন উঠতে পারবো না। আমি পারবো না, কে পারবো না পারবো জানি না। বিশাল উঁচা, নিচে তাকালেই মাথা ঘুরতেছে। এখানে বাইক কোনো জায়গায় রাখা যাবে না, এমন একটা অবস্থা। ওরে খাড়া পাহাড়, ওরে খাড়া পাহাড়। দুর্বল কোনো বাইক নিয়ে যদি এখানে আসেন তাইলে শেষ। আর আপনি যদি দুর্বল কোনো গাড়ি নিয়ে আসেন তাইলে আর এই গাড়িতে আপনি কোনো দিকে নিতে পারবেন না। হয়তো আপনাকে কেউ যদি ওই যে দুর্বল কোনো প্রাইভেট টাইভেট নিয়ে আসে, উঠতে গিয়ে যদি মামা এটা আটকে যায়, ব্রেক যদি আর মনে করেন কম থাকে, হ্যান্ড ব্রেক না থাকে, তাইলে এই যে দেখেন কেন সব 4 হুইল ট্রাক, এগুলি সব 4 হুইল ট্রাক, শক্তিশালী ট্রাক। হিনো বুঝতে হবে, চাকা দেখলেই বোঝা যায় কেমন শক্তিশালী এই ট্রাকগুলো এদিক দিয়ে চলে। তো সামনের দিকে আগাই, দেখি আরো ভালো ভালো রাস্তা পাবো। ভিডিওটা পানি কার কাছে? এই চেকপোস্টে আবার চেকিং হবে, এখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলি শেষ করে আবার এখান থেকে রওনা দেব। এটা আমার মনে হচ্ছে সর্বোচ্চ আলীকদমের বান্দরবনের সর্বোচ্চ উঁচু রাস্তা। এখন এই সর্বোচ্চ উঁচু রাস্তা, এতক্ষণ তো উঠছি অনেক উঁচুতে, এখন সর্বোচ্চটা উঠবো। আবার সেকেন্ড গিয়ার লাগবে দাদা এখানে। নিচে কিছুই দেখা যাচ্ছে না, নিচে একেবারে কিছুই দেখা যাচ্ছে না, একদম ঘোলা নিচে, কুয়াশা ভরা। নিচে তাকাইলেই মনে হয় যেন বুক থাপ করে ওঠে।
यार। हाँ, এখানে কি পাবলিক টয়লেট মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তা করেন কোথায় কি করে রাখছে, কোনো পাবলিক নাই, পাবলিক টয়লেট। নিচে ওইদিকে সব ঘোলা, একদম ঘোলা অন্ধকার, কুয়াশায় পাহাড় থেকে নামতেছি। জাস্ট ফিল নেন, ফিল কি পরিমাণ উঁচা। এটা সম্ভবত কি 3000 ফিট, আমি জানি না, আমার মনে নেই, জানি না, মনে নেই আর কি কত ফিট জানি। এটা কি পরিমাণ উঁচা রাস্তা। ও ও জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। জাস্ট ওয়াও। এতক্ষণ উঠলাম, এখন নামবো। এখানে স্টার্ট বন্ধ করে নামতে পারলে ভালো হতো, কিন্তু সম্ভব না। এমন ঢালে অবশ্যই এই কাজটা কখনো করবেন না, স্টার্ট বন্ধ করবেন না, সুইচ অফ করবেন না, তাহলে আপনি শেষ। এখানে বাইকে সুইচ অন রাখতে হবে। তেল আর কতটুকু খাবে ভাই, তেল আর কতটুকু খাবে, তেল বেশি খাবে না। এই গাড়িগুলি যে উঠতে কি কষ্ট, আয় হায়, এই গাড়ির কি অবস্থা হবে, কেমনে যাইব, এটা অবস্থা খারাপ পুরা। ওই দেখেন, থ্রোটল ছেড়ে দিলে, মানে ব্রেক হালকা একটু ছেড়ে দিলে ইঞ্জিন ব্রেকও গাড়ি কত জোরে দৌড়ায়, কত জোরে দৌড়ায়। কান বন্ধ হয়ে যাচ্ছে, আবারও কান বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, নামতে থাকি, নামতে থাকি, নামতে থাকি। এই পাহাড় ওঠা মানে যুদ্ধে জয় করা। বিশাল খারাপ পাহাড় ভাই, ওঠেন ওঠেন ওঠেন, আপনাদের জন্য শুভকামনা রইল, শুভকামনা রইল। এই পাহাড় আমরা উঠছি, চিন্তা করা যায়। ভাই একবার চিন্তা করেন, আমরা এই পাহাড় উঠছি, এই পাহাড় উঠতে আইছি, দেখেন কি রাস্তা, কি খারাপ। ওই যে পিক আপটা যাচ্ছে, অনেক খারাপ, খারাপ। কেমনে যে ওঠে এই পাহাড় আল্লাহ জানে। গিয়ার ডাউন, গিয়ার ডাউন, গিয়ার ডাউন, বেশি ব্রেক ধরা যাবে না, গিয়ার ডাউন। হ্যাঁ, ইঞ্জিন ব্রেকও কাজ হয় না, 3 নম্বর গিয়ার আছে, দেন যে ব্রেক ছেড়ে দিলে গাড়ি ফাল মেরে ওঠে। এই জায়গায় ব্রেক ধরলেও গাড়ি দাঁড়ায় না। কলার গাড়ি, কাঁচা কলা, পাকা কলা, কলা দেখিয়ে পালাবি শালা।
এটা অটো পানি পড়তেছে কে নষ্ট কলার গাড়িটা নিয়ে আসতে স্যার জীবন শেষ ভাই কেমনে আইছেন এই পাহাড় দিয়া পোস্ট অর্জনা কাজ করছে অনেক হার্ডলি দেখেই বোঝা যাচ্ছে এখানে কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে অভিযাত্রিক ক্যান্টিন এটা সম্ভবত সেনাবাহিনীদের গাড়ি অনেক সুন্দর গাড়িটা কি গাড়ি এটা চট্টগ্রাম ওই যে ট্রাকের জন্যই তো দাঁড়ায় আছি বন্ধু লাল গোলাপি কথায় আছে ভাই আমরা বাঙালি হ্যাঁ বাঙালিরা কখনো বাঙালি জাতিরা নাকি দেখতে পারে না তো এটা হচ্ছে আরেকটা প্রমাণ এই দোকানের সামনে এখানে বাইক রেখে ওইদিকে প্রচুর ভিড় জ্যাম লেগে গেছে আমরা একটু খাওয়া দাওয়া করবো যেহেতু 3:30 বেজে গেছে উনি একবারে সরাসরি আমাদের না করলো এখানে বাইক রাখা যাবে না এখান থেকে সরান বাইক কিছু হলে আমরা জানি না এর মানে কি বুঝছেন আমরা একটা জায়গায় আসছি ঘুরতে বেড়াতে এত দূর থেকে তো কি বলবো ভাই আসলে এখানে কিছু বলার নাই মানুষের প্রতি মানুষ সব কিছুতেই বিজনেস দেখে ওনার বিজনেস আগে যাই হোক এই জন্য আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়াই করবো না মেজাজ খারাপ হওয়ার মতো একটা জিনিস বিষয়টা হচ্ছে দেখেন পুরো বাজারটা অনেক গ্যাদারিং এখানে খাবারের হোটেল শুধুমাত্র এই জায়গাতেই পাইছি আর অন্য কোথাও পাই নাই বাইক রাখার জায়গাও পাই নাই জায়গার কারণে ওই জায়গায় বাইক রাখছি বিষয়টা হচ্ছে উনি যদি ভালো মেন্টালিটির হতো এই জিনিসটা চিন্তা করতো ভদ্রলোকরা তো বাইকটা রেখে এসে এখানে চাটা খাবে তাও তো আমার 2 টাকা বেচা হবে না ভাই এখানে বাইক রাখতেই পারবেন না এটা হচ্ছে আলীকদম এখন ওই দিকটা হচ্ছে আলীকদম চলে গেছে আমরা চলে যাব চকরিয়ার দিকে তার মানে আপনি যখন থেকে বের হবেন কি বলে এই থানচি থেকে বের হবেন থানচি রাস্তাটা থেকে সর্বশেষ বের হয়ে আপনি আলীকদম এসেই পান বাজার না কি বাজার জানি ওইটা পার হলেই সামনে একটা আরেকটু বড় রাস্তা দেখতে পারবেন ওইটা দিয়ে ডানে চলে গেলেই আপনি চকরিয়া চলে যেতে পারবেন আর বামে গেলে হচ্ছে আপনি আলীকদম যেতে পারবেন এখানে বাস স্ট্যান্ড আছে শ্যামলী বাসও আছে ও রে তো আমি তো ভাবছি আলীকদম মনে হয় পরিত্যক্ত কোনো জায়গাটাকে এরকম কিছু একটা